ভোরের আলো তখনও তেহরানের আকাশে ভালো করে ফুটে ওঠেনি। সেই ধূসর দিগন্তকে হঠাৎ চিরে দিল আগুনের হালকা আর বিকট শব্দ। ঘুমের ঘোর কাটতে না কাটতেই তেহরানবাসী দেখল ধোঁয়ার কুণ্ডলী। 1000 মাইল দূরে যখন পারস্য উপসাগরের ওপারে আগুনের শিখা দেখা যাচ্ছে, তখন তেল আবিবের রাজপথে প্রতিধ্বনিত হচ্ছে যুদ্ধের সাইরেন। এক নিমিষেই বদলে গেল মধ্যপ্রাচ্যের মানচিত্রের চিরচেনা দৃশ্যপট। আজ ভোরে ইসরায়েল সরাসরি ইরানের উপর আগাম হামলা চালানোর ঘোষণা দিয়ে পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। কয়েকদিন ধরে চলা ছায়াযুদ্ধ আজ যেন সরাসরি সংঘাতের ময়দানে রূপ নিল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ যখন টেলিভিশনের পর্দায় এসে এই অভিযানের ঘোষণা দিচ্ছিলেন, তখন তার চোখে মুখে ছিল কঠোরতা। তিনি জানালেন, ইরান থেকে ধেয়ে আসা বড় ধরনের কোনো হুমকি নস্যাৎ করতে এই আগাম আঘাত। তার এই বক্তব্যের পরপরই পুরো ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। নাগরিকদের জন্য জারি করা হয় সতর্কবার্তা। যদিও প্রতিরক্ষা বাহিনী সরাসরি বাংকারে ঢোকার নির্দেশ দেয়নি, কিন্তু ঘর থেকে বের না হওয়া এবং নিকটস্থ আশ্রয় কেন্দ্রের পাশে থাকার পরামর্শ দেওয়ার অর্থই হল শত্রুপক্ষ যে কোনো সময় পাল্টা আঘাত হানতে পারে। জনশূন্য হয়ে পড়া তেল আবিবের রাস্তা আর বন্ধ করে দেয়া আকাশপথ জানান দিচ্ছিল যে পরিস্থিতি কতটা গুরুতর। তেহরানের আকাশে তখন ধোঁয়া উঠছিল। তখন ইসরায়েলের ভেতরে হোম ফ্রন্ট কমান্ড থেকে আসা নির্দেশনায় জনজীবন থমকে যায়। স্কুল কলেজ বন্ধ, জনসমাবেশ নিষিদ্ধ, সব মিলিয়ে এক ভুতুড়ে নীরবতা গ্রাস করেছে ইসরায়েলকে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছে, নাগরিকদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত। দেশটির সেনাপ্রধান এয়াল জামির নিজে কমান্ড সেন্টারে বসে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু ছিল ইরানের গুরুতর সামরিক স্থাপনাগুলো, যেখান থেকে ইসরায়েলের উপর বড় কোনো আক্রমণ ছক কষা হচ্ছিল বলে তাদের দাবি। এই সংঘাতের পটভূমি তৈরি হয়েছিল কয়েক সপ্তাহ ধরেই। দক্ষিণ লেবাননে আস্তানায় ধারাবাহিক বিমান হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। তাদের দাবি ছিল, বিদ্রোহী গোষ্ঠী কেবল একটি গোষ্ঠী হিসেবে নয়, বরং ইরানের সরাসরি মদদে এক বিশাল সামরিক প্রস্তুতি নিচ্ছে। এই তথাকথিত প্রক্সি লড়াই যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল, তখনই ইসরায়েল সরাসরি মূল শক্তির উৎসে আঘাত করার সিদ্ধান্ত নেয়। এই কৌশলগত পরিবর্তনের প্রভাব কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পুরো মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে রয়েছে। আন্তর্জাতিক মহলে এখন রুদ্ধশ্বাস উত্তেজনা। কূটনীতিকরা বলছেন, এই সরাসরি হামলা দীর্ঘদিনের সংঘাতের ব্যাকরণ বদলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে ঢাকা। ওয়াশিংটন থেকে লন্ডন, সবখানেই এখন একটাই আলোচনা, ইরান ঠিক কিভাবে এর জবাব দেবে। যদি ইরান পাল্টা পাল্লা দিয়ে আক্রমণ চালায়, তবে তা আর কেবল সীমান্তে সংঘাত থাকবে না, বরং তা এক মহাযুদ্ধে রূপ নিতে পারে। তেহরানের রাজপথে মানুষের ছোটাছুটি আর তেল আবিবের আশ্রয় কেন্দ্রের আশেপাশে অবস্থান নেয়া সাধারণ মানুষের চোখেই এখন ফুটে উঠেছে সেই অনিশ্চয়তার ছাপ। ইসরায়েলের এই পদক্ষেপ কেবল একটি সামরিক অভিযান নয়, বরং ইরানকে দেয়া এক চরম হুঁশিয়ারি। তবে এই হুঁশিয়ারির ফল শেষ পর্যন্ত শান্তি ফেরাবে নাকি দাবানলের মতো সংঘাত ছড়িয়ে দেবে, তা নির্ভর করছে আগামী কয়েক ঘণ্টার উপর। আপাতত সারা বিশ্বের নজর এখন তেহরানের প্রতিক্রিয়ার দিকে। পারস্যের এই প্রাচীন জনপদে এখন কেবলই ধোঁয়া আর অনিশ্চয়তার গান বাজছে, যা যে কোনো মুহূর্তে এক প্রলয়ঙ্কারী রূপ নিতে পারে।